হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। সহজ সরল প্রো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো এখন বাজে সকাল 7টা। তো আজকে একটু বেলা করে ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে উঠেই গরম, মানে প্রচন্ড গরম পড়েছে। তো মানে ফ্যান বন্ধ করে থাকাই যাচ্ছে না। তো ভিডিওটা করার জন্য ফ্যানটা বন্ধ করেছি। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা দেখতে থাকো। কি করি না করি অবশ্যই শেয়ার করবো। তো বন্ধুরা, তোমাদের তো বলা হয়নি, আজকে হলো শীতলা পুজো, মানে আজকে হলো বৈশাখ মাসের শেষ মঙ্গলবার, আবার সংক্রান্তিও বলতে পারো। তো আমাদের মাটিয়ারিতে সংক্রান্তির দিনে শীতলা পুজো হয়, বা শেষ মঙ্গলবারে। তো আবার অনেক অনেক জায়গায় আজকে কালী পুজো আছে। তো শীতলা পুজোয় তো মনে হয় যাওয়া হবে না, কি হবে কি জানি না। তো যদি যাই অবশ্যই শেয়ার করব। আর আজকে একটা কালী পুজোর নিমন্ত্রণ আছে, তো একটা জেঠুর বাড়িতে। তো যদি যাই তোমাদের অবশ্যই শেয়ার করব। তো ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখতে থাকো, ওর পরে আসতো। তো বন্ধুরা, রেডি হয়ে গেছি। তো তোমাদের তো বলেইছিলাম যে একটা জেঠুর বাড়িতে কালী পুজো আছে, তো যাব। তো চলো যাওয়া যাক। তো এই নর্মাল সাজ করেছি, আর নর্মাল এই যে জামাটা পরে নিয়েছি, কুর্তিটা। তো যা গরম, তো এইটুকুই মানে আমার কাছে ভালো। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে বেরিয়ে পড়েছি। তো স্কুটি করে যাচ্ছি আমি আর ভাই। তো মারা তো আগেই চলে গেছিল। তো এখন আমি আর ভাই মিলে যাচ্ছি। তো রাস্তায় প্রচন্ড রোদ, দেখতে পাচ্ছ। তো এই যে, তো যারা মাটিয়ারি বন্ধু বান্ধব আছে তারা তো অবশ্যই চেনো এই রাস্তাটা। তো তো এই যে গলিটাতে ঢুকে পড়লাম। তো এটা হলো ফরিদপুরের আগে রাস্তাটা পড়বে। তো প্রপারলি ফরিদপুরের মোড় যেটা, সেটা নয়, তার আগে রাস্তাটা পড়বে। তো এই যে যাচ্ছি এখন। তো চলো যাওয়া যাক। এই যে জেঠুদের বাড়ি চলে এসেছি। তো রাস্তার থেকেই দেখা যাচ্ছে মন্দিরটা, দেখতেই পারছো। তো এই যে ঠাকুর। তো আমরা যখন এলাম পুজোটা কমপ্লিটই হয়ে গেছিল, তো কিছুটা পুজো বাকি ছিল। তো এই যে অনেকজন পাশে বসে আছে, আর এখানে ঠাকুরের ভোগ রান্না হচ্ছে। তো এই যে আমার মা এখানে বসে আছে, মায়ের সাথে কথা বলছিলাম। তো চলো ভেতরে যাওয়া যাক। তো সঙ্গে সঙ্গে এসে জেঠু বলে যে বাইরে গরম, চলো ভেতরে যেতে। তো ভেতরে তার জন্য যাচ্ছি। তো প্রচন্ড গরম বন্ধুরা, ঘরে এসে বসলাম, তোমার তো বললাম। আর মা বাবারা আগে চলে এসেছিল, তো ওরা পুজোটা সবটা দেখেছে। তো আমরা সেরকম পুজো দেখতে পারিনি। তো মা এখন গল্প করছে, তো আমরা গল্প। বন্ধুরা, বাইরে হোম হচ্ছিল, তো বাইরে ডাকছিল, তার জন্য আমার এলাম বাইরে। তো এই যে হোমের ফোঁটা দিচ্ছে। তো এই যে সবাইকে হোমের ফোঁটা দিচ্ছে। তো চলো আমিও নিয়ে নিই। তো এই যে আমাকেও হোমের ফোঁটা দিয়ে দিয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। খাওয়ানো হচ্ছে, তো আমাদের খাওয়া হয়ে গেছে। তো আমি ভিডিও করতে আমার মনে ছিল না, কারণ বান্ধবীদের সঙ্গে দেখা হয়ে গেছিলো। তো ওদের সঙ্গে বসেছিলাম। তো ফোনটা ঘরে ছিল, তার জন্য ভিডিও করা হয়নি। তো এখন আমি ভিডিওটা ক্যাপচার করে নিলাম। ভালো করে ভিডিওটা করা হলো না। তো এটা হলো শিব মন্দির। তো দেখে। তো বন্ধুরা, ফরিদপুর যখন এসছি, তো এই মন্দিরটাই যাব না তাই কখনো হয়? তো তার জন্য এই মন্দিরটা এলাম। তো এটা একটা আশ্রম বলতে পারো। তো এখন আমরা এসছি এই 2:30-3টে এরকম টাইম। তো তার জন্য সেরকম মানুষজন দেখতে পাচ্ছ না। আর এটা এখন এখনো আশ্রমটার ভেতরে আমরা ঢুকেছি। তো এখন এই যে চারিদিকে গাছ লাগানো আছে, তো এখনো আশ্রমের মন্দিরে যায়নি। তো মন্দিরটা এখন বন্ধ থাকবে বেসিক্যালি, কারণ এখন তো ঠাকুরকে শোয়ান দিয়েছে, মানে ঠাকুর এখন ঘুমাচ্ছে তার জন্য। তো তাও এলাম একটু ঘুরতে আসার জন্য। তো চলো ভিতরে যাওয়া যাক। তো দেখতে থাকো ভিডিওটা অবশ্যই। তো এখানকার পরিবেশটা সবসময় শান্ত থাকে। তো সেটা দুপুর টাইমটা একদমই শান্ত। তো তাও 2-4জন মানুষজন ছিল, তো তারা আমাদের পিছন পিছন আসছিল। তাছাড়া আবার ক্যাপচার করিনি তাদের। তো এই যে মন্দিরের সামনে চলে এসেছি। তো তোমাদের যেটা বলেছিলাম সেটাই। তো এখন মন্দির বন্ধ। তো বাইরে থেকে ঠাকুর দর্শন করছি আমরা। তো তোমাদের আর ওপরে উঠে আর দেখালাম না। তো এখান থেকে দেখাচ্ছি মন্দির বন্ধ। তো গিয়ে দেখে আর কি করব, তার জন্য দেখালাম না। তো এই পাশের ব্যাক সাইডটা দেখাচ্ছি। তো এই যে মন্দিরের পাঁচিলের বাইরে সব চারিদিকে চাষিরা চাষ করে মাঠ। তো এইগুলো হলো আমলকি গাছ। তো তোমরা কতটা বুঝতে পারছো তা জানি না, তো তাও দেখালাম। তো চলো ওইদিকে যাওয়া যাক। তো আমরা মন্দিরের পাশ দিয়ে আবার যাচ্ছি, তো উল্টো সাইড দিয়ে। তো এই যে বাঁধানো আছে, তো এইদিকে আমলকি গাছ আর এইদিকে আম গাছ। তো পুরো আম গাছের থেকে বেরিয়ে পড়েছি। তো এই যে এটা হলো শিব মন্দির ফরিদপুরের। তো যেটা জাগ্রত শিব মন্দির, তোমরা সবাই জানো। তো এখন শিব মন্দিরটা তৈরি হচ্ছে। তো চলো এই যে
রাস্তা দিয়ে এখন যাচ্ছি, বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। তো ঠিক আছে বন্ধুরা, বাড়ি গিয়ে দেখা হবে, পরে আসছি। তো বন্ধুরা, এই যে আমাদের শেতলা মা মাটিয়ারির যে ঠাকুরটার কথা তোমাদের বলেছি, অনেকজনই মাটিয়ারি শেতলা মন্দিরটাকে চেনো না, তাই তোমাদের শেয়ার করছি। তো তোমরা অনেকেই চেনো মানে, কিন্তু জানো না যে কোনটা শেতলা মন্দির। তো বয়েজ স্কুলের পাশেই হলো শেতলা মন্দির, তো তোমরা এসে দেখতে পাবে। তো এই যে ঠাকুরটা, তো ঠাকুরটা আমি সকালবেলাও একবার শেয়ার করেছিলাম, তো আবার সন্ধেবেলা বাজারে এসেছিলাম, তো আবার শেয়ার করলাম। তো বন্ধুরা, আজকে আবার সন্ধ্যাবেলা এলাম, তো বলেইছিলাম বাজার গেছিলাম, তো বাজার থেকে একটু আগে এলাম, তো এসে ভিডিওটা শেষ করতে এলাম। তো তোমরা হয়তো অনেকেই বলবে যে তো তোমার ভিডিও দিতে এত দেরি হয় কেন? কেন আমার ভিডিও দিতে দেরি হয়, কারণ আমার অনেক রকম কাজ থাকে তার জন্য। তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি, পরবর্তীতে আরও ভালো ভালো ব্লগ আনার চেষ্টা করব। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।